নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি বন্ধুরা যে যেখানেই আছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝাল সুজি বা সুজির উপমা। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে হলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। এই যে বন্ধুরা, আজকের এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেট সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে। আর এখানে আমি আলু ও গাজরকে ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে পাকা একটা টমেটো কুচি আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। এখন গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আমি এখানে বড় চামচের 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এখন তেলটাকে একটু গরম করে নিলাম আর খুন্তি দিয়ে তেলটাকে কড়াইয়ের চারিপাশেও মাখিয়ে নিলাম। তেলটা এখন গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা চেরা ও কিছুটা কালো সর্ষে। শুকনো লঙ্কা ও সর্ষে দিয়ে এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই কারি পাতাগুলোকে। এই যে বন্ধুরা, এখানে 3-4টে কারি পাতাকে আমি ছাড়িয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে ও ধুয়ে রাখা আলু ও গাজরের টুকরোগুলোকে। এখানে আমি একটা গাজর ও মাঝারি সাইজের 2টো আলুকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে এখন আমি খুব হালকা করে একটু ভেজে নেব। আলু ও গাজরটাকে দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর তাড়াতাড়ি ভাজার জন্য এর আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম মাত্র 2 মিনিটের জন্য। এই যে বন্ধুরা, ঢাকাটা আমি ঠিক 2 মিনিট পর আবার খুলে নিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে আবার এগুলোকে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম। আজকে আমি এখানে শুধুমাত্র আলু, গাজর ও টমেটো ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে আরও অন্যান্য সবজিও দিতে পারেন। 2 থেকে 3 মিনিট আলু আর গাজরটাকে ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটাকে। এখন কুচানো পেঁয়াজটাকে দিয়ে আবারও এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আর বন্ধুরা, আমি কিন্তু একটা লাইকের জন্য এখনও অপেক্ষা করছি। তো যারা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই প্লিজ বন্ধুরা মনে করে একটা লাইক দিয়ে দেবেন। কুচানো পেঁয়াজটাকে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি কিন্তু আলু আর গাজর ভাজার সময় এখনও পর্যন্ত লবণ দেইনি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে আবার এটাকে একটু নেড়েচেড়ে দিলাম। এবার কড়াইয়ের ঢাকাটা চাপা দিয়ে দিলাম আবারও 2 মিনিটের জন্য। আমি কিন্তু পেঁয়াজগুলোকে খুব একটা বেশি ভালো করে ভাজবো না, শুধু নরম করে নেব। তাই আবারও আমি ঢাকাটা চাপা দিয়ে দিলাম মাত্র 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, আবারও এটাকে একটু নেড়েচেড়ে দিলাম। এখন আলু ও গাজরটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজগুলোও কিন্তু নরম হয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পাকা টমেটোটাকে। টমেটো কুচি দিয়ে আবারও এটাকে ভালো করে নেড়েচেড়ে দিলাম। আমি কিন্তু এখানে সবজিগুলোকে খুব বেশি ভালো করে ভাজবো না, যাতে ঘেটে যায়। কিন্তু এদিকে খেয়াল রাখতে হবে সবজিগুলো যেন নরমও হয়ে যায় আবার আস্তও থাকে। তাই টমেটো কুচি দিয়ে আবারও আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম আবারও 2 মিনিটের জন্য। এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে সবজিগুলোকে ভেজে নিলে সবজিগুলো কিন্তু একেবারে ঘেটে যাবে না, এদিকে আবার গোটা গোটাও থাকবে। আবারও 2 মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম। এখন কিন্তু সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আলু আর গাজর একদমই নরম হয়ে গেছে। আর সবজিগুলো কিন্তু কারো গায়ের সাথে লেগে যায়নি, প্রত্যেকেই ছাড়া ছাড়া আছে। এবার আমি দিয়ে দিলাম সুজি। এই যে বন্ধুরা, সুজির প্যাকেটটাকে কেটে নিয়ে আমি এখন এই সবজিগুলোর উপরে দিয়ে দিলাম। এখন সবজিগুলোর সঙ্গে সুজিটাকেও হালকা করে ভেজে নেব।
প্রত্যেক দিনের জলখাবারে রুটি লুচি পুরি খেতে কিন্তু বন্ধুরা ভালো লাগে না, মাঝে মাঝে কিন্তু এই রকম অন্য রকমের খাবার হলে আমাদের বেশ হয়। তাই সকাল কিংবা সন্ধ্যের জলখাবারেই বলুন আর দুপুরে বাচ্চা কিংবা বড়দের লাঞ্চ বক্সেই বলুন, এরকম সুজির উপমা বানিয়ে দিলে আমাদের পেটটা কিন্তু অনেক সময় ভরা থাকবে। আর এটা খেতেও যেমন সুস্বাদু আর স্বাস্থ্যের জন্য উপকারী। এখন আমার সবজির সঙ্গে সুজিটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এই যে বন্ধুরা, আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তবে খুব বেশি জল দেব না, সুজিটা যাতে জলে ডুবে থাকে সেইভাবেই আমি জল দিয়ে দিলাম। আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু লবণ আগে দেওয়া আছে তাই লবণের পরিমাণটা কিন্তু একটু দেখে শুনেই দিতে হবে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। টেস্টের ব্যালেন্স রাখার জন্য আমি এখানে 1 চামচ চিনি দিলাম, আপনারা এটাকে কম বেশি করে দিতে পারেন। এবার দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স। আমি কিন্তু এখানে আজকে শুধু চিলি ফ্লেক্স দিয়েছি, আপনারা চাইলে এখানে লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। আর চিলি ফ্লেক্সের সঙ্গে দিলাম অরিগানো, এখানে আমি 1/2 চা চামচ অরিগানো দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে একদম শুকনো করে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, এটা কিন্তু একদম শুকিয়ে গেছে, একাই কড়াই থেকে উঠে যাচ্ছে। তবে আমি এখানে এটাকে একদম শুকনো করে নিয়েছি, আপনারা চাইলে এটাকে একটু পাতলা বা নরমও করে নিতে পারেন। আমার কিন্তু সুজির উপমা রেডি। এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে দেব। এই যে বন্ধুরা, আমি এখন গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। এবার এটাকে ঠান্ডা করে নেব। তাহলে বন্ধুরা, আজকে আমার এই সুজির উপমা আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবে আমার সঙ্গে থাকবেন। আর এতক্ষণ ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে এই ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য।